সকাল সকাল বাচ্চাদের স্কুলে রেখে এসে বাজারে গিয়েছিলাম। আর বাজার থেকে দেখো কত সবজি নিয়ে এসছে। আর তোমাদের দিদিভাই দেখো কি করছে। কি করছে গো? দু রকমের শাক নিয়ে এসেছে। যেকোনো একটা শাক নিয়ে আসলে ভালো হতো। কি করে বুঝতে পারছি। তাই এই শাকটা, এটা কি বলে, নোটে শাক তো? আমি জানি না, আমি নিয়ে চলে এসেছি। এইটা নোটে শাক জানি। এটা লাল শাক, লাল নোটে শাক। এটা হয়তো সাদা মুখে। সবুজ নোটে। তো দুটোই সাথে নোটে শাক। শাকটা কেটে নিচ্ছে, তো ভাজবো। আর বাজার থেকে বললো মাছ আনবে, তো মাছ দিয়ে ঝোল করবো। একটা লাউও নিয়ে এসেছে, এতটা বড় বাবা। 10 টাকা। মাত্র 10 টাকা এটা যদি নিয়েছে? আমি ভাষাতে যেতাম হ্যাঁ। মিনিমাম 30 থেকে 40 টাকা নিত। এটা কোথা থেকে নিয়েছে? দেখো, আর এইগুলো সব 5 টাকার আঁকি। ভাষাতে গেলে এগুলো 15 টাকা কি 20 টাকা নিত আঁকি। কোথা থেকে নিয়েছে তা? স্কুল থেকে তাজা তাজা নিয়ে আসছিল একটা ভ্যান গাড়ি, সবে মানে বাগান থেকে তুলে। সবে তুলে নিয়ে আসছে ওখানে। কলাগুলো বলো। দুটো কলাও নিয়ে এসছে 10 টাকা। এই যে, এই যদি 14 নম্বরে যেতাম 20 টাকা নিয়ে নিত। এত সবজি মাছ 30 টাকা, তাই তো? হুম। এই যে কলা। এতগুলো সবজি একসাথে মিলে গেছে, আর কোনটা কি করা হবে সেটা। সবকটাই ভালো সবজি, খুবই ভালো সবজি। কিন্তু কোনটা একসাথে রান্না করে ফ্রিজ নেই, যে ফ্রিজে রেখে রেখে খাবো। এদিকে আলু ভেজে নিয়েছি সকালে রান্নায়। আজ অনেকগুলো ভাত আছে, ভাত, বেগুন সিদ্ধ আছে, মাখাবো পেঁয়াজ কুচি দিয়ে, আর আলু ভাজা আছে দিয়ে সকালে টিফিনটা করবো। আজ মিঠাই শরীরটা এত খারাপ। স্কুল যাওয়ার আগে ছাতু খাওয়ালাম, বমি করে তুলে দিয়েছে। আদিত্য একা স্কুলে গেল। অ্যাসিড হয়ে গেছে মনে হচ্ছে। কালকে রাত থেকে শরীরটা খারাপ। ও শুয়ে আছে। ও এটা ওআরএস, বাচ্চাদের ওআরএস নিয়ে এসে দিই, খাওয়াও, দেখবে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো অনেক শুনে দাও, কাশিও হচ্ছে। ঠান্ডা গরম পড়ছে তো, নিজেদেরও শরীর খারাপ। আর এই সেই জন্য স্কুলে আর পাঠালাম না। বমি করেছে, মানে কি বলছে, বমি শেষ নেই, পেটে যা ছিল মনে হয় সব বার হয়ে গেছে। দাদা মিঠাই তো ঘরে শুয়ে আছে, কি করছে দেখো। হয়ে দেখো কি করছো তুমি? এ দাও কেমন কাজছে দেখো। কি করছো বলো? ভিডিওতে লাইক করে দিতে বলো, সাবস্ক্রাইব করে দাও ঝপ করে, তাড়াতাড়ি। আমি এদিকে রান্নার জোগাড় করছি, অনেক কাজ পড়ে আছে। এই শাকটা কেটে নিয়ে সবাই মিলে খেয়ে নেবো। খেয়ে আমি কাজে চলে যাবো। আমি তো ছাতু খাইয়ে বানিয়েছি সকালে। এখন 7টা থেকে স্কুল হয়ে গেছে। 7টা থেকে এই গরমে 7টা থেকে 11:30 অবধি স্কুল হচ্ছে ওদের। টিফিন পাঠিয়ে দিয়েছি। টিফিনে কিছু কিনে দিয়েছো? বিস্কুট ছিল তো? দুটো বিস্কুট। এই 3টে বিস্কুট। একটা বিস্কুট ছিল, একটা দিয়েছে। আর 11:30টার মধ্যে চলে আসবে আবার। যা হলো না, কালকে ছুটি, রবিবারও ছুটি। তাহলে কি করবো, মাছ আনবে তো? মাছটা আনাবো না, সবজিটাই কেটে নেবো। মিঠাই শরীরটা এতটাই খারাপ লাগছে, চোখ মুখ দেখতে পাচ্ছ কেমন অবস্থা, ছলছল করছে। আর গায়ে তেমনই জ্বর ওর। তো এই রেডি করালাম, রেডি করিয়ে নিয়ে যাচ্ছি ডাক্তারখানে। চলো এগো ওটো। ওই ওই চলো, এ দেখো। তাই বাবা থাক, আমি আর তুমি চলে যাই, চলো। কি হলো? কি করে জিজ্ঞেস কর। কামে নিয়েছো? হ্যাঁ, কেন? উঠছে না বলে। বুঝছি না বলে কামড়াতে হয়? হ্যাঁ, মিঠাই মার খাবে তুমি। চলো বার হই। এটা এটা কাছে এই ডাক্তারখানায় নিয়ে এসেছি, শরীরটা খারাপ। নামাবো, নামতে পারছে না, আসো। চলো আস্তে আস্তে, চলো বাইরে। ওষুধ নেব, অল্প থাকতেই চলে আসা হয়েছে। এই যে ওষুধগুলো দিয়েছে, ওষুধগুলো নিয়ে এলাম। জ্বরের ওষুধ, কাশি হচ্ছে, সর্দি, বমিও হচ্ছে ওর। হ্যাঁ, সব সুন্দর সুন্দর স্ট্রবেরি, আনারস ফ্লেভার। এটা জ্বরের প্যারাসিটামল লিকুইডটা দিয়েছে। কাশি হচ্ছে, কাঁদছে দেখো না। হ্যাঁ, গায়ে কি খুব জ্বর। কোনটা কোন সময় খেতে হবে দেখে নি একটু।
এটা দিনে 3 বার খাবার পর, তাই তো? 5 ml করে। এটা সিদ্ধ এটা জ্বর আসলে দিনে 3 বার। আর এটা দিনে 3 বার, না, দিনে 2 বার খাবার পর 5 ml করে। তো কি ওষুধ? দেখো দেখো, অ্যান্টিবায়োটিক দিয়েছে। কেন মা? কথা বলতেও পারছে না। ওটা ভালো ভালো, ওটা তিতো নয়, ওটা স্ট্রবেরি। দেখো এখানে স্ট্রবেরি আঁকা আছে, দেখতে পাচ্ছ না? কে হবে কে জানে। আদিত্যকে গিয়ে নিয়ে আসি স্কুল থেকে, ওকে ওষুধটা খাইয়ে দিই, ঘুম পাড়ানোর চেষ্টা করি। আদিত্যকে তারপর নিয়ে আসতে হবে। দেখো আদিত্য স্কুল থেকে সবে বাড়ি এলো, আর এসে যেই দেখেছে বাবা নেই, বাবা কাজে চলে গেছে, ব্যাস কান্না শুরু করে দিয়েছে। মন খারাপ করছে, সব সময় এরকম কাঁদতে থাকে। কাঁদছো কেন তুমি? তুমি তো ভালো ছেলে। হ্যাঁ, আদিত্য তো ভালো ছেলে। আদিত্য ভালো ছেলে তো, গুড বয় তো। বাবা কাজে গেছে, বাবা খাবার নিয়ে আসবে, খাবার নিয়ে আসলে তুমি আর বনু খাবে। হ্যাঁ, এই দেখো আমি রান্না করছি, আমার রান্না এই হয়ে এসছে। ওকে আজকে একটু আনতে বলেছিলাম, আমার পাশের বাড়ির বৌদি একই সাথে স্কুলে যায়, তো ওনাকে আনতে বলেছিলাম। আদিত্যকে নিয়ে এলো, যেহেতু মিঠাই ঘরে রয়েছে আর ওর শরীরটাও খুব খারাপ। এই সবে মাত্র একটু ঘুম পাড়ালাম, ওষুধ খাওয়াতে ঘুমিয়ে পড়েছে, কিছু খায়নি। এই ওআরএসগুলো দিয়েছিলাম, শুধু এই ওআরএসের জল একটু খেয়েছিল, তাও দেখো পুরোটা খায়নি, তা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আদিত্যর বাবাকে যেই দেখতে পাইনি আসতে, কাঁদে। প্রত্যেক দিন এরকম খুব কাঁদে, ও এখানে থাকতে চায় না, ও চলে যাবে বলে। কি হয়েছে? মা আছে, বনু আছে, তুমি তো ভালো ছেলে আমার। গুড বয় তো আদিত্য, আদিত্য গুড বয়, সোনা ছেলে। এবার আমি চান করিয়ে দেবো, চলো চান করিয়ে দিয়ে তোমাকে ভাত খাইয়ে দেবো। সকালবেলা উঠেছে তো ঘুমাতে হয়, তাই তো? গরম ছিল? আদিত্য স্কুলে কি করেছে আজকে? হ্যাঁ, কে খাবার কিনে দিয়েছে লে? কে খাবার কিনে দিয়েছে আদিত্য? ভালো করে বলো, কে খাবার কিনে দিয়েছে? অর্ধশীর মা। তুমি কাঁদছো কেন একটু বলো তো, বলো কাঁদছো কেন? আদিত্য কাঁদছো কেন বলো? ও আদিত্য এসে এসে দেখি না বাইরে দাঁড়িয়ে আছে, বিট্টু বলে যে ঘরে যাও। কাঁদছো কেন? কি হয়েছে? আদিত্য তো ভালো ছেলে, কি হয়েছে বলো? তা মন খারাপ কেন বলো? কেন মন খারাপ তোমার? ও সব সময় এরা মন খারাপ থাকে। আগের বারে ওরকম বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব করে করে কত কিছুভাবে চেষ্টা করলাম, রাখতে পারিনি, চলে গেছিলো, বাবাকে রেখে দিয়ে এসেছিলো। আবার নিয়ে আসা হয়েছে মন ভুলিয়ে, তো আবার সেই কান্নাকাটি সব সময়। অনেকে অনেক কিছু বলো ভাবো হয়তো, কিন্তু পরিস্থিতির সময় এমন একটা জায়গায়। এই যে আদিত্যকে খেতে দিয়ে দিলাম। আজকে করেছিলাম এই যে শাক ভাজা আর লাউ আলু মাছের তরকারি। ওই তো আমি খাইয়ে দেবো তোমাকে, ও একা খেতে বেশি পছন্দ করে। মিঠাইয়ের এদিকে শরীর খারাপ, খালি কেঁদেই যাচ্ছে, ও ভাত খাবে না বলছে। এবার জোর করলে যদি আবার শরীরটা আরও বেশি খারাপ হয়, তাই আদিত্যকে খেতে দিলাম, আমিও খাবো ওর সাথে। আর মিঠাই এই যে এত শরীরটা খারাপ দেখতে পাচ্ছ, সকাল থেকে কিছুই খাইনি, শুধু একটু ওআরএসের জল আর ওষুধটা খাওয়ালাম, খালি পেটেই খাইয়ে দিলাম, নাহলে কি করবো, জ্বর কমছে না, কিছু খেতে চাইছে না, যা খাচ্ছে উল্টি করে দিচ্ছে। মিঠাই, ও মিঠাই, দুটো ভাত খাবে? দাদা খাচ্ছে, দাদার সাথে বসে বসে, দাদার সাথে বসে দুটো ভাত খাবে মিঠাই? না ভালো মেয়ে, চলো দুটো ভাত খাবে, চলো দাদার সাথে বসে খাবে। দাদা তুমি খেয়ে নেবে, কার্টুন চালিয়ে দেবো, চলো আজ আমি তোমাদেরকে কার্টুন চালিয়ে দেবো, চলো কার্টুন চালিয়ে দেবো, হাতে দেবো, আচ্ছা দিচ্ছি, তাই খাবে। চোখ থেকে জল বার হচ্ছে, দেখেছো? শরীরটা খারাপ, এত কথা বলতে পারছো না। যে মা এত ছটফট করে, এত কথা বলে, ওর একটুতেই যদি ভালো থাকে তো ভালো, একদম সুস্থ থাকলে অনেক দিন ধরেই ওর শরীর খারাপ হয় না। যদি একবার শরীর খারাপ হয়ে যায়, একদম মেয়ে একদম অসুস্থ, মানে অসুস্থর মতো একদম বিছানা সজ্জা হয়ে যায়।
ঘুম থেকে উঠে মিঠাই, আদিত্য, আমি সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে এক জায়গায় ঝাঁপ খাওয়া হয় চড়কের দিনে। আর সব জায়গায় কোথাও না কোথাও কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের ওখানে প্রত্যেক বছর বিকেলবেলা করে চড়ক গাছে উঠে সবাই চড়ক গাছ চড়ে, ওটা দেখেছিলাম। সং সাজে মেলা বসে। আর আমি এখন যেখানে রয়েছে সামনে চড়ক পুজো হয়, তো সেখানে ঝাঁপ খাওয়া হচ্ছে, ওদেরকে দেখাবো। আমরা যাচ্ছি, এই যে মিঠাই আমরা, তো আমরা বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, চলো দেখাবো তোমাদেরকে। এই যে দেখো মিঠাই, আদিত্য যাচ্ছে। আদিত্য দেখো, সব চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি যাইনি কোনোদিন, প্রথমবার যাচ্ছি। মিঠাই দৌড় দিয়েছে দেখো। এই দেখো আমরা চলে এসেছি। কত ভিড়! কি হলো? আমি গেছি কত লোক এসছে দেখো, সবাই ঝাঁপ খাচ্ছে। আমার ছেলে আমাদের বাড়ির গাছে আম হয়েছিল, তো এই আমগুলো নিয়ে এসেছিলাম। সেই আমগুলো সব কটা নিয়ে চলে এসেছি। এই ঝাঁপে সবাই যে যার মতো করে সবাই মিলে যে যার ছড়াচ্ছে। তো আমি আজকে ছড়াবো আম। অনেকগুলোই আম আছে, দেখতে পারো অনেকগুলোই আম আছে। আমগুলো নিয়ে আমি ছড়াবো। তো এখানে ঝাঁপ হবে, আমার আগুন ঝাঁপ হবে, আগুন ঝাঁপ।